বনগাঁর বুকে সন্ত্রাস মেনে নেবে না দল, বললেন মমতা বালা। বনগাঁয় শান্তিপূর্ণ জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আমরা ভাবিনি যে কোনোদিন বনগাঁর বুকে এমন হবে। বনগাঁর বুকে সন্ত্রাস মেনে নেবে না দল। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ করার যে চিঠি দিয়েছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, চেয়ারপারসন মমতা ঠাকুরকে না জানিয়ে সেটা দেওয়া হয়েছিল। সভাপতি এবং চেয়ারপারসন দুজনের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে। দলকে সব জানানো হয়েছে। এখানে একনায়কত্ব চলছে, দল কখনো মেনে নেবে না। আজ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বসে এমনই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বালা ঠাকুর। এটা আমি কালকে রাত্রেই ওরা আমাকে ফোন করেছিল এবং আমি পুলিশ প্রশাসনকে, আমি এসডিপিওকে ফোন করলাম এবং আমি সকালবেলা ওখান থেকেই, আপনারা দেখেছেন, আমি সকালবেলা ওখানে চলে গেছি। যাওয়ার পরে সেখানে আমি কিছু জায়গায়, সব জায়গায় যেতে পারিনি, আমি কয়েক জায়গায় নিজে যেয়ে সেটাকে দেখে এসেছি এবং প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি। এটা সত্যি আগে কোনো দিন বনগাঁর বুকে হয়নি। বনগাঁয় শান্তিপ্রিয় জায়গায় এখন অশান্তিপূর্ণ তৈরি হয়েছে। মানুষ ভীত, সন্ত্রাসে তারা ভোগ করছে। সাধারণ মানুষ যার বাড়ির উপর দিয়ে এই জিনিসগুলো হয়েছে, আশেপাশে গুলি চালায় এবং পাথর দিয়ে, ইট ছোড়া পাথর দিয়ে টাছগুলো ভেঙে ফেলেছে, গুলি চালিয়েছে, বোমা ফেলেছে। এগুলো সত্যি মানে আমরা ভাবিনি কোনো দিন বনগাঁর বুকে এরকম হবে। কিছু সন্ত্রাসবাদী লোক বাইরে থেকে এসে তারা সেটাকে নিয়ে করছে এবং এটা কাউন্সিলরাই ভালো বলতে পারবে। তাদের যারা ধমকি দিচ্ছে সেই হিসেবে আপনারা তাদের কাছে থেকে সেটা নিতে পারেন। বনগাঁ দক্ষিণের বিধায়ক বলছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলে এটা হচ্ছে। এটা তাদের ব্যাপার। এটা বিধায়ক তাদের নিজেদের ভিতরে মিল নাই, সে আবার আরেকজনের কথা বলতে আসছে। তাদের বিধায়কের ভিতরে তো এমপি এবং বিধায়কের ভিতরে তাদের কোনো মিল নেই। আমরা বলবো এটা বনগাঁর মানুষ এবং কাউন্সিলর, সেটা ওরা যাদের সঙ্গে এটা সমস্যাটা তৈরি হয়েছে তারাই সেটা সবথেকে বেশি ভালো বলতে পারে। দেখা যাচ্ছে যে বিশ্বজিৎ বিভিন্ন মঞ্চে গিয়ে যেখানে যেতেন সেখানে একবার তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা তাদের নিয়ে অনেক কথা বলেছেন, দল বিরোধী যারা করছে তাদেরকে হুমকিও দিয়েছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় আপনাকে আমন্ত্রণও করা হয়নি, আমরা দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে এটা কি তাদের কি কোনো চক্রান্ত আছে বলে মনে করছেন? কিছু চক্রান্ত অবশ্যই তো আছে। যখন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয়ভাবে চেয়ারপারসন করেছে, তাকে প্রেসিডেন্ট করেছে। এবার কাউকে যদি কোনো লেটার করতে হয় সেখানে আমার সঙ্গে আলোচনা করতে হবে, আর আমিও যদি কিছু করতে যাই তাহলে তার সঙ্গে আলোচনা করতে হবে। দুজনের সমন্বয় রেখেই তো কাজ করতে হবে, সেজন্য তো দুজনকে দায়িত্ব দিয়েছে। কিন্তু আজকে যে কাজ করেছে বিশ্বজিৎ, আমরা সত্যি সত্যি সেটা জানি না। আমাকে কিছু একেবারে অন্ধকারের ভিতরে রেখেই কাজ করেছে এবং যে প্যাডে গোপাল শেঠকে, যে পৌরপ্রধান, তাকে যে লেটারটা করেছে সাসপেন্ড করার জন্য, যে কয়েকদিনের ভিতরে তাকে যে দল মানে এক সপ্তাহের ভিতরে তাকে পদত্যাগ করতে হবে, সেখানে যে প্যাডটা করেছে সেই প্যাডেও কিন্তু সেখানে কোনো চেয়ারপারসনের নাম পর্যন্ত নেই। সেটা ব্যক্তি একেবারে বিশ্বজিৎ সেটা নিজে করে সেই প্যাডে সে লেটার করে সিগনেচার করে আজকে পৌরপ্রধানকে দিয়েছে। তাতে একনায়কত্ব চলছে এখানে এবং সে যেভাবে চলছে সেটা দল কখনো মেনে নেবে না। দল দায়িত্ব সবাইকে দিয়েছে এবং সকলে তারা ভোটে জিতে এসে কাউন্সিলর, পৌরপ্রধান তারা হয়েছে। দল যেটা চাইবে সেটাই হবে, দলের ঊর্ধ্বে কেউ নয় আমরা। কিন্তু আমরা চাই যে মানুষের জন্য এই বনগাঁর বুকে সন্ত্রাস না হয়। সাধারণ মানুষ যারা, তারা শান্তিপ্রিয় মানুষ। আপনারা জানেন বিভিন্ন ভোটের সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোমাবাজি হয়, অত্যাচার হয়, কিন্তু বনগাঁয় সেটা কখনো হয় না। এই শান্তিপ্রিয় জায়গাটা যেন বজায় থাকে, এটাই আমি সকলের কাছে বলব। আপনি দলের চেয়ারম্যান, সেখানে আপনাকে না জানিয়ে এগুলো হচ্ছে, দলকে কি জানিয়েছেন? হ্যাঁ, দল কিছুটা তো আমরা সেটাকে আমি জানিয়েছি। এটা দল সিদ্ধান্ত নেবে, আগামীতে যা কিছু হবে সেটা দলই সিদ্ধান্ত নেবে, দলই আমাদের শেষ কথা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে সোজাসুজি তিনি মমতা বালা ঠাকুরের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন। মুখ্যমন্ত্রী চাইছেন বনগাঁ, ঠাকুরনগর এবং চাঁদপাড়ার মধ্যে একটি সমাবেশ করার। প্রাথমিকভাবে তার আলোচনা হয়। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বড়মা বীণাপানি দেবীর সঙ্গে তিনি সবসময় যোগাযোগ রেখে চলতেন, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বালা ঠাকুরের সম্পর্ক দিদি বোনের মতো। ঠাকুর বাড়ি হলো তীর্থক্ষেত্র। তারপর আমাদের দুই মন্ত্রী এসেছিলেন, সেখানে আশিস
চক্রবর্তী ও ডক্টর শশী পাজা তারা এসেছিলেন। মমতা ঠাকুরের সাথে সম্পর্কটা জানো তো আমাদের মানে অন্য টাইপের গভীর সম্পর্ক। তার সাথে সম্পর্কটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা ঠাকুরের সাথে সম্পর্ক হচ্ছে একদম দিদি আর বোনের সম্পর্ক। আর বড় মা থাকতে তো আমার তো গতিবিধি ছিল বাড়িতে সব থেকে বেশি। বড় মা থাকতে আমি বনগাঁ যদি যে আই কোনো কাজে, তাহলে ফেরার সময় বড় মার সাথে দেখা করে যেতাম। আর গাইঘাটা এমএলএ থাকতে তো কথাই ছিল না। 10 বছর ধরে এখানে আমার প্রতিনিয়ত যাতায়াত ছিল। সকালে আসতাম, বিকালে আসতাম, মায়ের সাথে দেখা করে যেতাম। তা এখন মমতা ঠাকুরের সাথে যে সৌজন্য সাক্ষাৎকারে এলাম, যে কিছু কথাও আছে, আমি কথা বলবো, ওনার সাথে কথা হবে। উনি বিচলিত হচ্ছেন, আমরা সবাই পাশে আছি। একটা কথা খুব পরিষ্কার জেনে রেখে দিই, এসআইআর হচ্ছে অন্যায় অনৈতিক কাজ। এটা করেছে কিন্তু ভারত সরকার, তাকে তত্ত্বাবধান বা মদত করেছে, সেটা হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন। এটা কোনো প্রয়োজন ছিল না। খুব ভালো ছিলাম তো আমরা যদি বাংলায় যদি 7.5 কোটি 11 কোটি মানুষ যদি খুব ভালো থাকি, আর ভালো রেখেছেন আমাদের সবাই, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিনিয়ত প্রত্যেকের খবর নিতেন। কোনো লোকটা অনাহারে মারা গেছে বলুন তো বাংলায়? একটা লোকের কথা এক্সাম্পল দেখাতে পারবে? একটা লোক অনাহারে মারা যায়নি, সবাই নিজেরা খেয়েছে। মমতা ব্যানার্জি যত পেরেছে প্রত্যেককে প্রোভাইড করেছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে তার স্বাস্থ্যসাথী, তার খাদ্যসাথী থেকে, তার যুবশ্রী, শিক্ষাশ্রী থেকে সমব্যথী সব পেয়েছে তারা সবাই। তাহলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইবে না, অন্য কাউকে চাইবে কেন? ওদের একটাই আতঙ্ক যে কিছু ভোট কেটে দাও, কেটে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগ, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 100 বছরের নাম। দাদা, যে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে মতুয়াদের অ্যাকচুয়ালি রাজনীতিতে প্রবেশ বলা চলে, সেই মতুয়া মহাসংঘ এখন 3টে ভাগে বিভক্ত। আপনি যখন এসেছিলেন তখন একটাই মতুয়া মহাসংঘ ছিল, কি বলবেন? এটা একটু দুর্ভাগ্যজনক। ঠাকুরবাড়ি নিয়ে অন্য কোনো মন্তব্য আমি করি না, কেন এটাকে মনে করে আমাদের তীর্থক্ষেত্র, তীর্থস্থান। এখানে যেখানে কোটি কোটি ভক্ত এসে সমাগম হয় সেটা আমাদের সবার তীর্থক্ষেত্র, এটা মনে রাখতে হবে। এটা নিয়ে কোনো মন্তব্য করব না। যারা এই দ্বিধাবিভক্ত করছেন, যারা দ্বিধাবিভক্তকে মদত করছেন, তারা মনে রাখবেন ভক্তরা কিন্তু এটা খুব ভালো চোখে নিচ্ছে না। পাগল, সাধু, গোসাই আর দলপতি এরা যারা রয়েছেন, এরা কিন্তু কেউ ভালো চোখে এটা দেখে না। তাদের কাছে ঠাকুরই তাদের কাছে শেষ কথা। কে এখানে একটা কার্ড তৈরি করলেন, সেই কার্ড 500 টাকা 1000 টাকা করে দিয়ে বলছেন নাগরিকত্ব পাওয়া যাবে। এ হয়? আপনারা বলুন না, সাংবাদিক ভাইরা, এই জিনিস হয়? একটা কার্ড আমি তৈরি করে দিলাম, সেই কার্ডটা দেখালেই ভারতবর্ষের নাগরিকত্ব আপনাকে দিয়ে দেবে? এটা তো হতে পারে না। আমরা তো প্রথম থেকেই বলছি নাগরিকত্ব ফাগরিকত্ব কিছু চাই না। আমরা চাই এসআর ফেসার চাই না। এসআর কেন দরকার ছিল? কোনো দরকার নেই এসআর। ভোটার লিস্টে যেমন ভোট ছিল সেরকম ভোট দিতে যাবে মানুষ। ঠিক, কিন্তু আমাদের তো, আপনি যদি আমায় খোঁজেন, আমার অতীতের ইতিহাস তো বাংলাদেশ, তখন অবিভক্ত বাংলা, তখন তো বাংলা ভাগ হয়নি, ভারত তো ভাগ হয়নি, তখন ভারতবর্ষ। আফগানিস্তানে ভারতবর্ষ ঢুকে গেল তখন। সে আমার অতীত ইতিহাস তাই, তাহলে আমাকে তো খুঁজে বার করে ওখানে ঠেলে ফেলে দিতে হবে? এ তো হতে পারে না। যে লোকগুলো এখানে করে থাকছে, ছেলেকে মানুষ করেছে, ডাক্তার করেছে, ইঞ্জিনিয়ার করেছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করেছে, পাইলট করেছে, শিক্ষক হয়েছে, তারা সেই লোকগুলোকে আপনি বলবেন চলে যাও ওখানে? এটা হতে পারে না, এটা করা যায় না। এটা অন্যায় অনৈতিক কাজ করেছেন। মতুয়া মহাসংঘ যে লড়াইটা শুরু করেছে, 100% মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে রয়েছে, 100% মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিচলিত যে কেন এটা হচ্ছে। তিনিই তো একমাত্র ভারতবর্ষের নেত্রী, তিনি প্রতিবাদ করেছিলেন এসআর বন্ধ করো, এসআর করা যাবে না। কেন যে করছেন ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি, কেন করছেন আর কেন নির্বাচন কমিশন করছেন,
আমি তার ভাই মানে খুঁজে পাচ্ছি না, মানে একটাই খুঁজে পাচ্ছি, কিছু লোককে বার করে ওপার বাংলা পাঠিয়ে দাও, আমরা ভালোভাবে থাকছি, আমরা সুন্দর আছি, সেখানে কেন অশান্তি করে দেবো? একটা প্রশ্ন, একদিকে অনশন করছেন, অন্যদিকে আর এক মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বিদেশ ভ্রমণ করছেন, কি বলবেন? এবার আপনারাই উত্তর দিয়ে দিন, সাংবাদিক বন্ধুরা। একদিকে যখন মতুয়া ভাইরা তাদের চোখ দিয়ে জল পড়ছে, মমতা ঠাকুর যখন অনশনে রয়েছেন, তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন, আমাদের এখানে অনেক মতুয়া ভাই, মতুয়া ভক্ত, দলপতি, সাধু, পাগল, গোসাইরা তারা অসুস্থ হয়ে গেছেন এই অনশন করতে গিয়ে, আর একজন লন্ডনে রয়েছেন। এরা আপনারা তো তুলনা করে দিন, মতুয়ারাই তার বিচার করবে, আমাদের বলার নেই। মতুয়া ভাইরা বিচার করবেন, দলপতিরা বিচার করবেন, পাগল সাধু গোসাইরা বিচার করবেন, আর কিচ্ছু বলার নেই। আমি শুধু এই কথা বলবো যে এসআইআর করা যাবে না, এসআইআর হবে না। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এর শেষ দেখে ছাড়বেন, আমি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিল বনগাঁর পরিস্থিতি, এবং আমরা কিছু সময় পরে আমরা জানতে পারবো যে দিদি চাইছে যে এখানে একটা বনগাঁ এবং চাঁদপাড়া ঠাকুরনগরকে নিয়ে একটা প্রোগ্রাম করা। এখন ফাইনাল সেটা হয়নি, সেটা প্রাথমিক একটা আলোচনা হলো। এবার এটা কবে ডেট হবে, কী করবে, সেটা জানার পরে তারপর মানে মোটামুটি তারপর সিদ্ধান্ত হবে। দীর্ঘদিন বাদে জ্যোতিপ্রিয় মল্লিক এখানে না, এটা রাজনীতি হিসেবে নয়। উনি ঠাকুরবাড়িকে প্রচণ্ড, কেউ যদি ঠাকুরবাড়িকে প্রথম রাজনীতি হিসেবে কেউ যদি এখানে আনে, সেটা মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক, এবং বড় মাকে প্রচণ্ড ভালোবাসত। ঠাকুরবাড়ির অনেক উন্নয়ন তার হাত দিয়ে হয়েছে, এর আগেও এসেছে, আজকে না। গত এই যে ঠাকুরের জন্মোৎসব গেল, শ্রী শ্রী পূর্ণ হরিচাঁদ ঠাকুরের মতো ধর্ম মহামেলা, তখনও উনি এসেছিল। এবং এসআইআর নিয়ে যে একটা মারাত্মকভাবে সমস্যা, সেটাকে নিয়ে কিছু আলোচনা হলো, এবং সেটাকে নিয়ে দিদি নিজেই করেছে যে এখানে আসার উনি আশ্বাস করছে যে আমি এটা বনগাঁ এবং চাঁদপাড়া, ঠাকুরনগর, গাইঘাটা দিয়েটি একটা প্রোগ্রাম করার উনি চেষ্টা করছে। সেটাকে নিয়ে আজকে প্রাথমিক একটা আলোচনা হলো।